25-26 রোজা সন্তান ফোন দিয়া বলে, বাবা আমি আগামীকাল সন্ধ্যার পরে এয়ারপোর্টে নামবো, আজকে আগামীকাল তোমাদের সঙ্গে সাহারি খাবো নওগাঁ গিয়া। মা কত আনন্দিত, বাবা নামাজে দাঁড়ায় গেছেন, সন্তানের জন্য দোয়া করবেন বলে মা নিজের মেয়েদের দাওয়াত দিছেন, জামাই সহ ভাইদের দাওয়াত দিছেন, বোনদের দাওয়াত দিছেন, ছেলের চাচা ফুফুদের দাওয়াত দিছেন। আনন্দের আর শেষ নাই। ছেলে যা যা পিঠা পছন্দ করে, যা যা খাবার, যা যা রান্না পছন্দ করে সব এক জায়গায় করছে। সবাইকে বলে আজকে ঘুম নাই, পিঠা বানাও, খাবার বানাও। আমার সন্তান যা যা পছন্দ করে কোনো কমতি যেন না থাকে। রাত গভীর হয়ে গেছে, সন্তান ফোন দিয়া বলে, মা গো আমি কিন্তু ঢাকা ছেড়ে অনেক দূরে চলে আসছি, তোমরা কিন্তু আমাকে রেখে সাহারি খাইও না। সাহারির টাইম হয়ে গেছে, সময় শেষ হয়ে যায়, সবাই সাহারি খাইলো, ছেলে এখনো পৌঁছে নাই। সবাই সাহারি খেয়ে নামাজ আদায় করে ঘুমায়, কিন্তু মা আর বাবা ঘুমান না। দরজা খুলে সন্তানের পথের দিকে তাকায় আছেন, সন্তান আসবে। অনেক বছর পর মুখোমুখি সন্তানকে দেখবো, সামনাসামনি সন্তানকে দেখবো। সকাল 8টা-9টা বেজে গেছে, মায়ের মন ভালো লাগে না। সন্তানকে কামাই করার জন্য বিদেশে পাঠিয়েছে, 5 বছর ধরে সন্তান বিদেশে। মায়ের মন ভালো লাগে না, বাবার মন ভালো লাগে না। রমজানে মা সন্তান কথা হচ্ছে ফোনের মাধ্যমে, মা কেঁদে কেঁদে বলেন, সন্তান 5টা বছর আমার কাছে নাই, আমি কাঁদতে কাঁদতে হয়তো মারা যাব। ওরে বাবা এবারের রমজানের ঈদ তুমি আমাদের সঙ্গে করো। সন্তান ওয়াদা দিয়া দিল, মা গো আমারও ভালো লাগে না, আমি তোমাদের সঙ্গে এবার রমজানের ঈদ উদযাপন করব। তোমাদের বাজার করা লাগবে না, বিদেশ থেকে ভালো দুধ পাওয়া যায়, কাপড় পাওয়া যায়, এগুলো নিয়ে আসব। বাবাও খুশি, মাও খুশি। বাবা বন্ধু বান্ধব যারা আছে চায়ের স্টলে বসেন, মসজিদ থেকে নামাজ পড়ে বের হন, যেখানেই যান সেখানেই নিজের সন্তানের ব্যাপারে প্রশংসা করেন। আমার সন্তান আসবে, গত বছর এত বছর তোমরা ঈদগাহে তোমাদের সন্তান নিয়ে গেছ, আমি ডানে বামে তাকায়া চোখের পানি ছেড়েছি। এবারের ঈদগাহে আমার সন্তান আমার পাশের জায়নামাজেই নামাজ আদায় করবে। মা বান্ধবীদের সঙ্গে ঘরে আর সন্তানের প্রশংসা করে, আমার সন্তান আসবে, আমাদের জন্য বাজার নিয়ে আসবে। মায়ের কত আনন্দ। 25-26 রোজা সন্তান ফোন দিয়া বলে, বাবা আমি আগামীকাল সন্ধ্যার পরে এয়ারপোর্টে নামবো, আজকে আগামীকাল তোমাদের সঙ্গে সাহারি খাবো নওগাঁ গিয়া। মা কত আনন্দিত, বাবা নামাজে দাঁড়ায় গেছেন, সন্তানের জন্য দোয়া করবেন বলে মা নিজের মেয়েদের দাওয়াত দিছেন, জামাই সহ ভাইদের দাওয়াত দিছেন, বোনদের দাওয়াত দিছেন, ছেলের চাচা ফুফুদের দাওয়াত দিছেন। আনন্দের আর শেষ নাই। ছেলে যা যা পিঠা পছন্দ করে, যা যা খাবার, যা যা রান্না পছন্দ করে সব এক জায়গায় করছে। সবাইকে বলে আজকে ঘুম নাই, পিঠা বানাও, খাবার বানাও। আমার সন্তান যা যা পছন্দ করে কোনো কমতি যেন না থাকে। রাত গভীর হয়ে গেছে, সন্তান ফোন দিয়া বলে, মা গো আমি কিন্তু ঢাকা ছেড়ে অনেক দূরে চলে আসছি, তোমরা কিন্তু আমাকে রেখে সাহারি খাইও না। সাহারির টাইম হয়ে গেছে, সময় শেষ হয়ে যায়, সবাই সাহারি খাইলো, ছেলে এখনো পৌঁছে নাই। সবাই সাহারি খেয়ে নামাজ আদায় করে ঘুমায়, কিন্তু মা আর বাবা ঘুমান না। দরজা খুলে সন্তানের পথের দিকে তাকায় আছেন, সন্তান আসবে। অনেক বছর পর মুখোমুখি সন্তানকে দেখবো, সামনাসামনি সন্তানকে দেখবো। সকাল 8টা-9টা বেজে গেছে, মায়ের মন ভালো লাগে না। স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী সন্তান এখনো কেন আসে না, আমার মনটা কিন্তু ভালো লাগে না।
স্বামী ডাক দিয়া বলে, ও বিবি টেনশন করু না, সামনে কয়েকদিন পরেই ঈদ, রাস্তাঘাটে যানজট থাকতে পারে, চলে আসবে, টেনশন করো না। স্বামীর কাছে সান্ত্বনা পাইয়া সন্তানের মা গেছে কাজকর্ম বাকিটা সারবার জন্যে। বাবা ঘরের বাড়ির উঠানের মধ্যে পায়চারি করে, আরো 1-2 ঘন্টা পার হয়ে গেছে, বাবার মনটাও ভালো লাগে না। হঠাৎ করে মোবাইল বেজে উঠছে, দেখে সন্তানের নাম্বার থেকে ফোন দেওয়া হয়েছে। বাবা আনন্দ চিত্তে ফোন রিসিভ করতেই সালামের কণ্ঠ চেনা যায় না। বাবা ডাক দিয়া বলে, বাবা রে, এটা তো আমার সন্তানের কণ্ঠ না, তুমি কে? অপর প্রান্ত থেকে বলে, আপনি কে? বলে, আমি মোবাইল ওয়ালার বাবা। ও মোবাইল ওয়ালার বাবা, এখনো বাড়িতে ঘুমান? আপনার যেই সন্তান ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হয়েছে, ওই গাড়ি নওগাঁয় পৌঁছবার আগে পথিমধ্যে 2 গাড়ি মুখোমুখি সংঘর্ষ হইয়া রাস্তার কিনারায় পড়ে অনেকগুলো মানুষ মারা গেছে, তার মধ্যে কয়েকজন যুবকও আছে। লাশগুলো রাস্তার উপরে সাদা কাপড় দিয়া ঢাকা। তাড়াতাড়ি আসেন, দেখেন আপনার সন্তান আহত না নিহত। বাবা একটা চিৎকার দিয়া দৌড় দিছে। মা ঘরের মধ্য থেকে জানালা দিয়া খেয়াল করছেন, স্বামী দৌড়ায়। মায়ের সে কি আনন্দ, ডাক দিছেন, এ ছেলেরা কই, মেয়েরা কই, তাড়াতাড়ি আয়। ছেলের মামারা কই, খালারা কই, তাড়াতাড়ি শোনো, আমার কাছে আসো। আমার কলিজার টুকরা সন্তান বুঝি কাছাকাছি চলে আসছে, ওর বাবা ওকে আনতে গেছে। তাড়াতাড়ি মেয়েরা কই, চাদরটা নতুন চাদর বিছাও, বালিশের কাবার নতুন লাগাও, লাল গালিচা বিছাও, ফুলের মালা রেডি কর, ফুলের তোড়া রেডি কর। আমার সন্তান এত বছর পরে আসবে, ও যেন বাদশার মতো সম্মান পাইয়া ঘরে ঢোকে। এ মেয়েরা গরম পানি বসাও, কারণ দূর প্রান্ত থেকে সফর করে এলে গরম পানি দিয়া গোসল করলে শরীরটা ভালো লাগে। বাবা স্পটে চলে গেলেন, অনেকগুলো সাদা কাপড় দিয়া রাস্তায় ঢেকা আছে। মনে বড় কষ্ট, কলিজাটা ছটপট করে একটা একটা কাপড় উঠায়, মাথার উপর থেকে কাপড় উঠায়। হঠাৎ তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে শামিল হইয়া গেছে। সন্তানের মাথা বাবার রানের উপরে রেখে কাঁদেন আর বলেন, ওরে সন্তান, বাবারে এরকম তো কথা ছিল না। 5 বছর পরে আজকে বাড়িতে আসছো, বাবারে বাজারও নিয়া আইলি, তুই কেন বাড়ি ফিরলি না? ওরে বাবা, আমি পুরুষ মানুষ, নিজেকে বুঝাইতে পারবো, বাস্তবতাও বুঝে নিতে পারবো, কিন্তু তোর বাবাকে কি দিয়ে, তোর মাকে কি দিয়া বুঝাবো বল? ওরে বাবা, তুই তো জানিস না, তোর যখন টিকিট কনফার্ম হয়ে গেল 1 সপ্তাহ পরেই চলে যাবি, তোর মায়ের ঘুম নাই, খাওয়া নাই, গভীর রাতে আমাকে জড়া ধরে কাঁদে আর বলে, আমার স্বামী, আমার সন্তান চলে গেলে আমি কেমনে থাকবো রে? বাবা, তোকে গাড়িতে উঠায় দিলাম আমি, তুই চলে গেলি। আমি সন্ধ্যার পরে বাসায় ফিরলাম, আমি বাড়িতে গিয়া দেখি বাড়ির দরজায় গাছের আড়ালে তোর মা বসে বসে তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমি তোর মাকে ধরে নিয়ে গেলাম, তোর বোন বলে, আব্বু, তুমি যখন ভাইকে নিয়ে দুপুরে গেছো, ওই সময় মা গিয়া ওই গাছের আড়ালে দাঁড়াইয়া আমার ভাইয়ের যাওয়ার পথে তাকাইয়া আছে। এত ডাকলাম, মা কোনোভাবে এলেন না। সন্তানের জন্য চোখের পানি ছেড়ে কাঁদে। ওরে বাবা, তুই বিদেশ চলে গেলি, তোর মা কত রাত
আমার বিছানায় তোর মা নাই। খুঁজতে খুঁজতে দেখি দরজাটা খোলা, বাইরে বের হইয়া গিয়া দেখি ওই যে গাছ, ওই গাছের গোড়ায় বইয়া তুই যেই পথ দিয়া গেছ ওই পথের দিকে তাকাইয়া শিশুর মতো কান্দে। ওরে বাবা, তোর মায়ের কান্না দেখে আমিও মাঝে মাঝে সইতে পারি নাই, আমিও পাগলের মতো হয়ে গেছি, আমিও চোখের পানি ছেড়ে কেঁদেছি। ওরে বাবা, কত রাত তোর মা নামাজ পড়তে পড়তে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম কাটাইয়া দিছে, তার কোনো হিসাব নাই রে বাবা। 10 বছরে 5 বছরে 10টা ঈদ, একটা ঈদেও তুই বাড়ি নাই। আমি প্রত্যেক ঈদে সবার মতো সবার জন্য নতুন বাজার করে দিছি, তার অংশ হিসাবে তোর মায়ের জন্য নতুন শাড়ি গহনা কিনে দিছি। ঈদের নামাজ পড়ে বাসায় ফিরে দেখি বিছানার উপরে খাটের উপরে শাড়ি পরে আছে, গহনাও পরে আছে, একটাও তোর মা পরে নাই। 10 বছরের শাড়ি গহনা সব আলমারিতে ভাঁজ কইরা রাখছে, একটাও পরে নাই। আমি তোর মাকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা নরমাল শাড়ি পরা, মেহমানদের জন্য ঈদের দিনের রাস্তা নাস্তা রান্না করে, আর তোর মায়ের গাল বাইয়া বাইয়া পানি পড়ে। তোর মা তোর জন্য কাঁদতে কাঁদতে চোখের নিষ্ঠা কালো বানাইয়া ফেলাইছে। তোর মাকে বললাম, বিবি ঈদের রাত এই সময় কেন কাঁদো? ঈদের দিন আনন্দের দিন কেন কাঁদো? তোর মা বলে, ও স্বামী, আমার সন্তান আমার কাছে নাই, আমার সন্তান কি পছন্দ করে আমি জানি, কি পছন্দ করে না আমি জানি, ওখানে ওকে কে রান্না করে দেয়, কে কি খাওয়ায় কিচ্ছু জানি না। আমার সন্তানকে দূরে রেখে আমি মা ঈদের আনন্দ করতে পারি না। ওরে বাবা, কত সময় দেখছি তোর মা, আমি দুপুরে ফিরছি বাজার থেকে কাজ করে দোকানদারি করে, ওরে বাবা এসে দেখি তোর মা নাই, ডাকি তোর মা নাই। হঠাৎ দেখি ঘরের একটা দরজা বন্ধ, একটা রুম ভিতর থেকে লাগানো, দরজা নক করে তোর মাকে দেখলাম, তোর মা তোর পোশাক নিয়ে জানালা দিয়া তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। ওরে বাবা, তুই আজকে আসবি শুনে তোর মা সারা রাত ঘুমায় নাই, সারা রাত তোকে নিয়ে কত কল্পনা। তোর মা শিশুর মতো হয়ে গেছে, চতুর্দিকে পাগলামি করে আর দৌড়ায়, আমার কলেজার টুকরা সন্তান আসবে, কি জবাব দেব বল? উপস্থিত লোকজন সব লাশ উঠায়া অ্যাম্বুলেন্সে দিয়া বলল বাড়ি নিয়ে যান। সন্তানের বাবা লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়ির দিকে রওনা হয়। সন্তানের মা এত দেরি কেন দেখার জন্য দরজায় গিয়া পর্দা ফাঁক করে তাকাইছে, তাকায় দেখে একটা গাড়ি আসতেছে। মায়ের সে কি আনন্দ, দৌড় দিছে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে। এ দৌড়তে সব এদিকে আয়, বাইরা এদিকে দাঁড়াও, বোনেরা এদিকে দাঁড়াও, আমার ছেলের খালারা একদিকে দাঁড়াও, মামারা একদিকে দাঁড়াও, ফুপুরা চাচারা দাঁড়াও। সন্তান আসবে, কোনো অসম্মান যেন না। অ্যাম্বুলেন্স যখন বাড়ির দরজা দিয়া হুইসেল দিয়া ঢোকে, মা একটা চিৎকার দিয়া বাইরে লাফায়া পড়ছে, এই মরণের গাড়ি আমার বাড়ি কেন?
কার কপাল পুরুষে দরজাটা খুলে দেখে কলিজার টুকরা সন্তান রক্ত মাখা অবস্থায় এমন ঘুমাইছে, আর জীবনেও উঠবে না। মা পাগলের মতো করে স্বামীর কাছে যায়, ভাইয়ের কাছে যায়, বোনের কাছে যায়, আমার কলিজা ঘুমায় কেন, ওরে ডাকো, এটা তোর সঙ্গে কথা ছিল না। সন্তানকে গিয়া ডাকে আর বলে, বাবা এইটা তোর শোয়ার জায়গা না, তোর জন্য নতুন চাদর বিছাইছি বাবারে, তুই আমার সামনে বসবি, আমাকে মা বলে ডাক দিবি, তুই চল বিছানায় চল, কথা বল, একবার মা বলে ডাক দে। ভাই কাঁদে আর বলে, ভাই গো তোমার রক্ত পানি করা মাথার ঘাম পায়ে ফেলানো কামাই দিয়া লেখাপড়া করে আজকে ইঞ্জিনিয়ার হইলাম, ডাক্তার হইলাম, আমি সবাইকে বলছি তুমি এলে সবার সঙ্গে পরিচয় করে দেব। বোন কাম দেয়ার বলে, ভাই তোমার টাকা দিয়ে আমরা বিবাহ করলাম, আমার সন্তান বারবার মামা মামা বলে, ওরে ভাই গরম পানি বসাইলাম তোমার গোসলের জন্য, এই পানি দিয়াই যে শেষ গোসল হবে বুঝি নাই। ও পর্দালের মা একবার চিন্তা করো মা গো, তুমি যখন 16, 17, 18 বছরের যুবতী হয়ে গেছো, তোমার বড় ভাই, তোমার বাবা, তোমার অভিভাবক বৃন্দ, তোমার চাচা তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠাইয়া দিছে, সবার এত আনন্দ, তোমার বাড়ি বাবার বাড়ি তোমার স্বামীর বাড়িতে গরু জব হয়, বকরি জব হয়, সবাইকে দাওয়াত দিয়া খাওয়ায়, এত আনন্দ, কিন্তু একবারও ভাবছো নি রে মা গো, যেই দরজা দিয়া রঙিন শাড়ি পরে নতুন বধূ হইয়া ঢুকছ, ওই দরজা দিয়া সাদা পাতলা পাঁচখানা কাপড়ের প্যাকেট বন্দি হইয়া লাশ রূপে বের হইবারে মা, তোমার ছোট ছোট ছেলে মেয়েগুলো তোমাকে আম্মু আম্মু বলে ডাকবে, ডাকের জবাব দিতে পারবা না। ও ভাই, ও পর্দানের মা, বড় অনুরোধ করে যাই রে বাবা, কতদিন দুনিয়ায় বাঁচবো জানি না, জীবনে আর দেখা হবে কিনা তাও জানি না, ওই আল্লাহকে সাথী বানাও, আল্লাহকে চেনো, ইসলামের একটা অনুষঙ্গ বাদ দিবে না, গুনাহ করা যাবে না, কোন পর্যায়ের গুনাহ করা যাবে না, মরণের আগেই তৈরি হও, যেহেতু মৃত্যু কবে জানি না, অতএব আমার তৈরি এখনই হওয়া লাগবে। এই দুনিয়ার কেউ তোমার আমার আপন না, 40-50 বছরের একটা পরিচয় মাত্র, এখন মারা যাব, এই যে সম্পর্ক শেষ, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন।